Tem vários jogadores muito experientes. জাতীয় দলের জার্সি পরার গুরুত্ব আমাদের বুঝতে হবে। বিশেষ করে যারা এর আগে বিশ্বকাপ খেলেছে তারা জানে দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব কতটা বড়। আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি, অনেক চাপ ও সমালোচনা সহ্য করেছি। বুকের উপর ৫ তারকা, বিশ্বকাপের সফলতম দল, তবুও সাম্প্রতিক বাস্তবতার সাথে যেন বিস্তর ফারাক। কেউ কেউ বলেন ব্রাজিলের সেই সোনালী ইতিহাস কোথায়? ২০০২ সালের পর সেলেসাওরা আর ছুঁয়ে দেখেনি বিশ্বকাপ ট্রফি। রাফিনিয়া জানালেন বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারে ভিনিসিয়াস জুনিয়র। এমনকি রাফিনিয়া নিজেকেও রাখেন একই তালিকায়। আত্মবিশ্বাসটা পাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, তবে শক্তিমত্তায় কি তারা খুব এগিয়ে? প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। ব্রাজিলিয়ান মিড ও ডিফেন্স লাইন নিয়ে নানা রকম আলোচনা আছে। এর মধ্যে কোচ কার্লো আনচেলত্তির জন্মদিন পালন করল ব্রাজিলিয়ান শিবির। হইচই করে ট্রেনিং ক্যাম্পেই হয়ে গেল সেই আয়োজন। তারপরও আমরা শক্ত অবস্থানে থেকে বিশ্বকাপে এসেছি। আমার বিশ্বাস এই দল শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত। রাফিনিয়ার কথা শুনে বোঝা যাচ্ছে কঠিন পরিস্থিতি কাটিয়ে দল ফিরেছে। অতীতের ব্রাজিলকেও স্মরণ করতে দেখা গেল তাকে। এমনকি বর্তমান দল বেশ শক্তিশালী ও কম্পিটিশনের জন্য যে পুরোপুরি প্রস্তুত আছে সেই আত্মবিশ্বাস। ব্রাজিলের টিম মানেই রেজাল্ট, সফল না হলে করতে হবে জবাবদিহিতা। মানুষ যখন চিন্তা করে তখন খোঁজে ফলাফল। ব্রাজিলের কাছে আর ভিন্ন কিছু খোঁজে না কেউ, সে কথাই বারবার স্মরণ করিয়ে দিলেন রাফিনিয়া। ক্লাবে যে মানের ফুটবল খেলেন সেই মানের ফুটবল দেখাতে চান জাতীয় দলের জার্সিতে। কোচ আনচেলত্তির উপর বড় ভরসা ব্রাজিল টিমের। ব্রাজিলের কারিগরি দিকগুলো তার মতো করে আর কেউ বোঝেন না এখন। ওদিকে নেইমার এখনো ফেরেননি অনুশীলনে। প্রথম ম্যাচে তিনি খেলছেন না, এটা অনেকটা নিশ্চিত। তবুও ইতিহাস, ঐতিহ্য আর সাহসে ব্রাজিল এগিয়ে থাকবে অনেকটা। তাদের প্রস্তুতিটা তো এখন সেদিকেই। মিশন হেক্সা ক্যাবিনেটে থাকা ট্রফি সংখ্যাটা ৫ থেকে ৬ করতে হবে তো। মঈন হাসান, ৭১।